গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওই তোমাদের ওয়েলকাম। তো এখন বাজে 7:05, এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। প্লিজ তোমরা পাশে থেকো, সাথে থেকো। তো চলো, আজ সারাদিন কী করি তোমাদেরকে সমস্তটা শেয়ার করব। উঠেছি অনেকক্ষণ, আমার গুবলু সোনাকে তোলা হয়ে গেছে, আমার কিছু কাজও সারা হয়ে গেছে। অশ্মিও ঘুমাচ্ছে, অশ্মির বাবাও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। তা আমি করে নেব চা। তা কখন ওরা উঠবে তার জন্য আর অপেক্ষা করব না। বললামই তো, ওরা আজকে কাজ নেই, অশ্মির পড়া নেই, ওরও হয়তো চাপ নেই, জন্য ঘুমাচ্ছে। একটু ঘুমাক, আমি চা করে নিই, আমার মতন কাজ সেরে নিই। তো চলো, চা খাওয়ার সময় আবার দেখা হবে। বললাম চা খাওয়ার সময় দেখা হবে, না চা খাওয়ার সময় আর আমার দেখা হয়নি। কারণ আজ আমার বড়মশাইয়ের মামা মামি এসেছিল, যে ওদের সাথে গল্প করতে করতে আর তোমাদের সামনে আসা হয়নি। এদিকে আমার কথা বলতে বলতে বিছানাটাও গোছানো হয়ে গেল। এখন বাজে 9:10। এখন অশ্মি ঘুম থেকে উঠেছে। অশ্মি এখন চা খাবে, আমাদের সবার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। অশ্মি এখন চা খাবে, তারপর অশ্মি পড়তে বসবে। ওর রোজ এত দেরিতে ঘুম থেকে উঠবে, যেদিন পড়া না থাকবে, যেদিন পড়া থাকবে সেদিন আর ওকে বলতে হবে না, একবারে 7 সকালে, তাই তো? তো চা খাক, তারপরে আবার তোমার সঙ্গে দেখা হবে। মিকে চা দিয়ে আমি নিজের কাজে চলে গেছিলাম। হ্যাঁ, আগেই জলের বোতলগুলো ভরে নিলাম, কারণ যা দুদিন গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। এই জলের বোতলগুলো ভরা থাকলে নিজেরা নিজেরা নিয়ে খেতে পারবে, অন্তত বারবার আমাকে আর চাইবে না। তাই আগেই ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর এদিকে আমি সবজি কাটতে বসেছি সকালের জলখাবারের। বললামই তোর মামা মামি এসেছে, সকালের মুড়ি দেবো। আমি জিজ্ঞাসা করলাম লুচি বা রুটি কিছু করব কি না, বললো না, এই গরমে ভালো লাগছে না খেতে, মুড়িই খাবো। তো এদিকে এই বাঁধাকপিটা আছে, আমি কেটে নিচ্ছি আজকে করব বলে। আর বড়মশাই চলে গেছে বাজারে। মানে বুঝতে পারছি না কি আনবে না আনবে, বলে দিলেও ও তার থেকে বেশি নিয়ে আসে, অন্য রকম কিছু নিয়ে আসে, দিয়ে আমার রান্না বান্না ওলট পালট হয়ে যায়। তার জন্য ভাবছি না, আগে নিয়ে আসুক, তারপরেই সমস্ত তরকারি কাটবো, না হলে আর কাটবো না। এটা কাটার পর আমি রেখে দিয়েছিলাম। এদিকে বাজার থেকে চলেও এসেছে, বললাম বড়মশাইয়ের মামি এসেছে। মামি বলল, বৌমা তুমি ওদিকের কাজ করো, আমি বাজার থেকে কী এনেছে ব্যাগ থেকে বার করে দিচ্ছি। ঠিক আছে, বার করে দাও। আমি সকালের জলখাবারের জন্য আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। সকালে যেহেতু মুড়ি দেবো বললামই, ওরা অন্য কিছু খাবে না। তরকারিটা দারুণ টেস্ট হয়েছিল খেতে। এদিকে অশ্মিকেও খেতে দিয়ে দিয়েছি, আমরা সকলেই মুড়ি খেয়েছি। আর এদিকে আমার বড়মশাই আলু এনেছে, আলুগুলো ধুয়ে দিচ্ছে, আমার একটু উপকার করে দিচ্ছে, বললো তোমার এত চাপ। আর দেখো, ইলিশ মাছ এনেছে, কাতলা মাছ এনেছে, মাছের মাথা এনেছে, তেল এনেছে, কত কিছু এনেছে। আর মামি বসে বসে বলছে, দাও তোমার কষ্ট হবে, আমি তোমাকে একটু করে দিচ্ছি। আমি বললাম না, আমার প্রতিদিনের কাজ এগুলো, তোমরা এসেছো আর কী আর কষ্ট হবে, তুমি বসো, আমি দেখো করে নিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। তাই মামিকে জিজ্ঞাসা করছি কোন মাছটা খাবে, ইলিশ মাছ খাবে না কাতলা মাছ খাবে, না কি করব বলো, সেটা করব। বলো তোমার যেটা খুশি সেটা করো। তারপরে বললো, না বৌমা, ইলিশ মাছটাই করো, কারণ আমাদের ওদিকে ইলিশ মাছটা অতটা পাওয়া যায় না, তুমি ইলিশ মাছটা করো। তার জন্য আমি ইলিশ মাছটাই করলাম। ওই মাছটাও করেছিলাম, ভাজা করেছিলাম, তার জন্য কেটে নিচ্ছিলাম আগেই। এত বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তাহলে কি বাড়িতে অনুষ্ঠান? তো দেখা যাক আজকে কি অনুষ্ঠান হয়। তো চলো, মাছ ধোয়া বাছা কমপ্লিট করে রেখেছি, এখন ফ্রিজে রাখি, যখন রান্না হবে তখন বার করব। আগে তো এই কাজটা সেরে নিলাম। তো চলো এখন রেখে দিই, পরে আবার দেখা হচ্ছে। না গো, বাড়িতে অনুষ্ঠান না, এত মাছ আনা দেখে মনে হচ্ছে, কারণ আমরা তো 3টে লোক, আমাদের এত মাছ লাগে না। তার জন্যই ভাবলাম আজকে কি বাড়িতে অনুষ্ঠান। এদিকে দেখো, আমি আস্তে আস্তে রান্নাটাও বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ করতে দিয়েছি, আমের চাটনি বসিয়ে দিয়েছি, আমের চাটনি হয়েও গেছে, ডালটাও আমি সাঁতলে নিয়েছি। আর এদিকে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে এগিয়ে নিচ্ছি, আমাকে একাই করতে হবে, যতটা পারছি ততটা তাড়াতাড়ি করছি, কারণ খেতে দেবো ওদের, তো আর 3টের সময় খেতে দিলে হবে না, নিজেরা খাই বলে। তো এদিকে জামা কাপড় ভিজিয়েছি সকালেই কিছু, সেই জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, রান্নাও এদিকে হচ্ছে, এদিকে জামা কাপড়ও কেচে নিচ্ছি। জলটা চলে এসেছিলো, ভাবলাম না, জলটা এসেছে যখন তখন আগে কাজ সেরে দিয়ে আসি। কিন্তু এই ইলিশ মাছটা রান্না করলেই আমার সব হয়ে যাবে, আমার ভাতটা বসালেই হবে। ভাতটা তো এখন করবো না, ভাতটা তো লাস্টে করব, গরম গরম যাতে হয় তার জন্য। এদিকে আমি রান্না টান্না করে আমার সমস্ত রান্নার বাসনও মাজা হয়ে গেছে, কারণ দিদি তো আসবে না বলেছে কালকে, তার জন্য আমি কাজ ফেলে রাখবো, তার জন্য আমি নিজে নিজেই সমস্ত কাজ আগেই সেরে রাখলাম। স্নান কমপ্লিট করে ফেলেছি, রান্না সেটাও হয়ে গেছে, শুধু ভাতটা হয়নি। এখন শুধু ভাতটা বসাবো, তাহলেই হবে, আর কিছু করতে লাগবে না, কারণ সমস্ত তরকারি করা হয়ে গেছে, শুধু ভাতটা বসাবো।
তো অশ্মি এখন ঠাকুর পুজো দিতে গেছে, আমি জামা কাপড় ভিজিয়েছিলাম, জামা কাপড় কেচে একেবারে এখন মেলতে যাব। মেলে এসে নুন চিনি শরবতটা খেয়ে ভাতটা বসাবো। তো চলো মেলে আসি, তারপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। বললামই তো অশ্মি ঠাকুর দেবে, তাই আমার ওদিকে চাপ নেই, তাই আমি এদিকে ধীরে সুস্থেই ছাদের মধ্যে মেলছি। মাথায় আছে ভাত বসাতে হবে গিয়ে। তো এগুলো মেলে টেলে এসে আমি নিজেই চলে এসে ভাত বসালাম। উপর থেকে চলে এসেছি, উপর থেকে এসে ভাত বসিয়েও দিয়েছি। এদিকে নুন চিনি শরবতটা নিয়েছি, নুন চিনি শরবতটা খাচ্ছি। তো ভাত হচ্ছে এদিকে, নুন চিনি শরবতটা খাই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। একেবারে দুপুরে খেতে বসে পড়েছি। আজ দুপুর বেলাতে আলু পেঁয়াজ মাছের তেল দিয়ে ভাজা, আর ডাল, আর বাঁধাকপির তরকারি, মাছ ভাজা, আর ইলিশ মাছের তরকারি, আর লেবু আর চাটনি আমের। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার দেখা হবে। দুপুরের খাওয়া দাওয়া সেরে একেবারে আমি ধোয়াটাও কমপ্লিট করে নিলাম। এই যে এখন যদি না ধুই, এবার শুয়ে পড়লে আর ধুতে ইচ্ছা করবে না, আর সকালে অনেক বাসন হয়ে যাবে। একসাথে এত বাসন না করে অল্প অল্প বাসন থাকতে থাকতে ধুয়ে ফেলা ভালো। খাওয়া দাওয়া ধোয়া মাজা সমস্ত কমপ্লিট। নিজেও ওষুধ খেয়ে নিয়েছি, এবার শুতে যাব। 3:08 বাজে। খাওয়া দাওয়া ধোয়া মাজা এত তাড়াতাড়ি হয়ে গেছে, খেতে খেতেই আমাদের 3:30 3:15 3:20 হয়ে যায়। আজ খেয়ে দিয়ে ধোয়া মাজা হয়ে গেছে, কারণ কালকে দিদি আসবে না বলে দিয়েছে আগে থেকে, তার জন্য ধুয়ে রাখলাম। দেরি হয়ে যাবে, কাজ ফেলে রাখার দরকার নেই, আগেই ধুয়ে রাখলাম। তো চলো এখন একটু রেস্ট নিই। 3:08 বাজে, আবার ইভিনিংয়ে দেখা হবে তোমাদের সাথে। একটু ঘুমাই, তারপরে আবার সন্ধেবেলায় দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো একটু ঘুমিয়েছিলাম, একদম ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে গেছি। তো অনেকক্ষণ হলে উঠেছি, উঠে অশ্মি পড়তে বসে গেছে, অশ্মির বাবা দোকানে চলে গেছে, আমিও চা করে নিয়ে বসে পড়েছি। তো এখন অশ্মি আমি দুজনেই চা খাচ্ছি, অশ্মি চা খেয়ে আবার পড়তে বসে পড়বে। তো রাতে তো রান্না করতে হবে, ভাত বসাতে হবে, তো দেখা যাক আর কিছু করি নাকি। তো চলো এখনকার মতন টাটা, আমি আর অশ্মি দুজন জমিয়ে চা খাই, তারপরেও পড়তে বসবে। অস্মিত তো খিদে পেয়ে গেছে, অস্মিত খেতে বসে পড়েছে, এদিকে একটু ম্যাগি করে নিয়েছে। আর আমি যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো আর দুপুরবেলায় গোছানো হয়নি, শরীরও ভালো লাগছিল না, ওর জন্য সন্ধেবেলায় তো অস্মি পড়ছিল, ওর সামনেই বসে বসে গোছাছিলাম। এদিকে মাথায় আছে ভাত বসাতে হবে আবার রাত্রে। তো এদিকে আমি একেবারে ভাতটাও বসিয়ে নিয়েছি, এদিকে আমি আমার কাজ সারছি, আর ভাত হচ্ছে। ভাত ভাতের মতন হোক, আমি আমার কাজ সারি। রাতের খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকে রাতে গরম ভাত করেছি, তখনই তো দেখালাম গরম ভাত করেছি, আর আলু সিদ্ধ, আর দুপুরে যা তরকারি আছে, মাছ আছে, ডাল আছে, আর বাঁধাকপির তরকারি আছে, এই দিয়েই হয়ে যাবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হবে। বাইরে বৃষ্টি পড়ছে, টিপ 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 করে, জোরে পড়েনি, জোরে পড়লে তো দেখা যাবে কি হয়, কারেন্ট চলে যায় না কারেন্ট থাকে জানি না। তো এখনও জোরে পড়েনি, আস্তে আস্তেই পড়ছে, প্রচণ্ড গরম করছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। বাইরে বললাম বৃষ্টি হচ্ছে অল্প অল্প, না আর বৃষ্টি হচ্ছে না, জল খেয়েছি, জলটা পড়েছে, ওষুধ খেলাম, কি গরম করছে আবার। তো বাইরে বৃষ্টি পড়ছে বললাম, তো এখন আর বৃষ্টিটা পড়ছে না, অল্প বৃষ্টি হলো, বন্ধ হয়ে গেছে, জানি না রাতের দিকে হবে কি না। এখন বাজে 11:16, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আজকে, যে তুলনায় আমার হয় দেরি হয়, 11:30 12:15 নাগাদ আমার কমপ্লিট হয়, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো সবাই শুতে চলে গেছে, আমিও শুতে যাব, ওষুধ খেলাম, তার জন্যই এখানে একটু বসেছিলাম। তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর যারা আমার ভিডিও দেখো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো তোমরা, তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব নতুন ভিডিও মানে উৎসাহ দেয় অনেকটাই, করতে ভিডিও করতে উৎসাহ দেয়। ঠিক আছে, এই ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো গুড নাইট, টাটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।